This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর কি বাবু, ভারতীয় সংবাদ মাধ্যম নিয়ে বিস্তর অভিযোগ, লম্বা তালিকা দিলেন ডক্টর ইউনূস, রাষ্ট্রসংঘের কাছে হস্তক্ষেপের দাবি, কি বলবেন এই বিষয়ে? নমস্কার, খুব ভালো প্রশ্ন করেছেন। এটা তো কোনো নতুন জিনিস নয়। এই দুদিন আগে, এই যে চীন যাওয়ার আগে ডক্টর ইউনূস যে রাষ্ট্রের সঙ্গে একটা সম্বোধন করলেন, একটা মেসেজ দিলেন, ওর মধ্যেও ছিল যে ভুয়া খবর যেটা ছড়িয়ে আমাদের উপরে অনেকগুলো আক্রমণ করা হচ্ছে। কথাটা হলো যে মিডিয়া তো কোনো সিক্রেট নয়, যেখানে মিডিয়ার কোনো সিক্রেট হয় না, যেখানে আপনার সিক্রেট থাকবে ওখানে আপনার ফলটা দেবে। মিডিয়া তো ইন্ডিপেন্ডেন্ট আছে, আপনার যদি ভালো না লাগে আপনি না দেখবেন, যদি ভালো লাগে আপনি শুনুন। আমরা তো আপনাদের এতে কোনো স্পেসে আমরা তো কোনো অতিক্রমণ করে যাচ্ছি না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইন্ডিয়ান মিডিয়া ওয়াজ অলওয়েজ ট্রুথফুল। ট্রুথফুল মানে কি হলো জানেন? আজকে $23 মিলিয়ন নিয়ে যিনি একটা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করেছিলেন বাংলাদেশে, উনি কি আজকে এটা ডিনাই করতে পারবেন যে ওরা $23 মিলিয়ন ইউএস এডে ওরা পায়নি? নাম্বার ওয়ান। নাম্বার টু, ওর মধ্যে এই $23 মিলিয়ন নিয়ে ওরা যে ন্যারেটিভ বিল্ড আপ করেছিল বাংলাদেশে, ওটা কি সতের উপর ছিল না ওরা মিথ্যা প্রচার করেছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদের আগেনস্টে? নাম্বার থ্রি, আজকে যে মিডিয়া ওনার আগেনস্টে বলছে, ওই আগেনস্টে সাধারণ মানুষের কথাটা বলছে। এই হোলি রমজান মাসে আপনি দেখুন কোথায় ওরা কোন একটা গরিব মানুষের কথা বললেন, কোথায় সেলফের কথা আছে, কোথায় ওদের স্বাস্থ্য কথা, কোথায় ওদের এডুকেশন নিয়ে বা ওদের চাকরি নিয়ে, ওদের বোনাস নিয়ে, ওদের পয়সা নিয়ে, এসব তো কোনোদিন ওরা কথা বলেন না। উনি শুধু কথা কি বলেন, অ্যান্টি ইন্ডিয়া, এটা কোনো প্রো পাকিস্তান, প্রো চাইনা, এইসব কথা, বড় বড় কথা নিয়ে ডক্টর ইউনূস আর ওনার যে স্ট্রিট গভর্নমেন্ট বা ওই যে স্ট্রিট এজিটেটর ছিল ছেলেগুলো বলছিল, এই মুখোশটা এখন উড়ে গেছে, নেমে গেছে। এখন রিয়েল জিনিস মানুষ বুঝতে পেরেছে কি তুমি 8 মাস হয়ে গেলে, তুমি 8 মাসে তুমি করছো কি? আর ওনার আপনি চতুর্থ পয়েন্টটা দেখুন, আপনি ওদের যে মিডিয়া আছে, যার মধ্যে এক স্যান্ডেল আছে, যার মধ্যে ইউটিউব আছে, যার মধ্যে ফেসবুক আছে, ওরা তো নিজে একটা মিথ্যা প্রচার করেছে। আপনি বলুন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি আপনার মিডিয়ার মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে ভারত কোন দিকে বাংলাদেশের কোনো 1 ইঞ্চ 1 ছুঁচো আপনার কোনো মাটি আমরা নিয়েছি বা ওদের কোনো পয়সা আমরা মেরেছি বা আমরাই তো কাটাতার দিলাম, আমরা বললাম আমাদের দরকার নেই, আমরাই তো মাল্টিমোডাল একটা আমরা কালেদান নিয়ে গেলাম যে আমাদের তোমার দিয়ে আমরা যাবোই না, তুমি সমুদ্র করে থাকো। আমার কলকাতা থেকে যদি কোনো জিনিস পাঠাবার আছে মিজোরাম বা ওইদিকে ত্রিপুরা দিকে বা ও তরফ, আমরা মাল্টিমোডাল একটা বানিয়ে দিলাম, আমরা কি ভাইয়া আমি তোমার দরকার নেই, আমরা মায়ানমার হয়ে যাবো, রাইট? তো আমরা তো বারবার আপনাকে অ্যাভয়েড করেছি। আমরা চেয়েছি যে আমাদের বাংলাদেশি ভাই বোন যারা আছেন ওরা খুশি থাকুক, ওর মধ্যে তো আমাদের কিছু এই করণীয় নেই। আজকে যতগুলো গভর্নমেন্ট আনস্টেবিলাইজ করা হয়েছে বাংলাদেশে, এই যতগুলো তথ্যটা ফেরত এসছে, ওর মধ্যে আপনার আমেরিকার আপনি পয়সা দেখতে পারবেন, মিডল ইস্ট দেখতে পারবেন, চায়নার পয়সা দেখতে পারবেন। ইন্ডিয়া তো কেউ আপনি শোনেননি যে ইন্ডিয়া কোনো একটা পয়সা দিয়েছে বা কোন একটা বিবৃতি দিয়েছে বা কোন একটা স্টেটমেন্ট দিয়েছে যেতে এনাদের গভর্নমেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা গভর্নমেন্টটা চলে যাবে। এরা ক্যান্টনমেন্ট বেস থেকে একটা খবর এরা মিথ্যা প্রচার করে থাকে, অ্যান্টি ইন্ডিয়া প্রচার করে থাকে, প্যান ইসলামিক প্রচার করে থাকে। এটা পুরো বিশ্ব এখন জানতে পেরেছে। এন্ড এটা জানার পর 8 মাসের পর প্রফেশনালদের কাছে কিছু বলার নেই। আরে তো বলে মিডিয়া ইজ লাইক এ ল্যাম্প, অন্ধকারে প্রকাশ জ্যোতি, তমসো মা জ্যোতির্গময়, মানে অন্ধকারকে ছাড়িয়ে আপনি প্রকাশ যদি কেউ আনে ওটা হয় মিডিয়া। মিডিয়া সৎ জিনিসকে উপরে নিয়ে আসে। এই সৎ জিনিস যদি উপরে নিয়ে আসলে যদি কারো অপরাধ আছে তো ওই অপরাধটা বারবার করা উচিত, রাইট? আপনি দেখুন গত মাসে 5 তারিখে 5 ফেব্রুয়ারিতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা একটা বক্তৃতা দিলেন, কি হলো ধানমন্ডিতে। আপনার নাসরিমা তসলিম বারবার কথা বলছেন ওনার নিয়ে কি বক্তব্য হচ্ছে। পুরো বিশ্ব ধরে বাংলাদেশে যা হচ্ছে, যেটা গুজব দিয়েছিল, যার একটা ন্যারেটিভ বিল্ড আপ করা হয়েছিল, ওই ন্যারেটিভ এখন শেষ হয়ে গেছে। আর ডক্টর ইউনূস জানেন এই তো এই মাসে তো বাংলাদেশ আর্মিও দুটো এখন স্টেটমেন্ট বিবৃতি দিল, দুটো বলতে হলো কি না এটা কোনো অভ্যুত্থান হচ্ছে না। নাম্বার 2, আমরা প্রফেসরকে সরাচ্ছি না। কেন? যদি কোনো সৎ না থাকলে ওরা কেন এরকম রিয়াকশন দেবে? তার মানে নিশ্চয়ই কোনো জায়গায় একটা সৎ আছে। তাই নিয়ে ডক্টর ইউনূস আর ওনার ইন্টিম গভর্নমেন্ট ওদের খুবই ভয় হয়ে গেছে। আর এই ভয়ের জন্য ওরা বারবার এখন ইউনুসের নয়া পায়তারা করেছেন। এই পায়তারাটা বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে
ওরা যতদিন আরো হবে এই বাংলাদেশে আপনি দেখবেন ইন্টারিম গভর্নমেন্টের সিচুয়েশন আরো কাহিল হবে, ওদের মুখ থেকে মুখোশটা বেরিয়ে যাবে। এই যে দামি দামি কাপড় পরা, ডেন্টিং পেন্টিং চেহারা নিয়ে নতুন গাড়িতে ঘোরা, হেলিকপ্টারে ঘোরা। একদমই তাই, আপনার কাছে আসবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র, আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। সুচারু। শ্রীবাস্তবজি, আমি সুচারু, আপনার কাছে প্রশ্ন। এই যে ডক্টর ইউনূস একবার বলছেন যে তিনি ভারতে আসতে চান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চান, আবার তিনি রাষ্ট্রসংঘের কাছে ভারতীয় মিডিয়ার তালিকা নিয়ে, টেলিভিশন, নিউজ পেপার, তাদের তালিকা জমা দিচ্ছেন, এবং এমনকি গুগলের মতো যে বড় টেক জায়েন্ট, তার সার্চ ইঞ্জিনে যেন বাংলাদেশের খবর না থাকে, রাষ্ট্রসংঘের অ্যান্টনিও গুতারেসের কাছে এই তালিকা দিচ্ছেন। আসলে ইউনূসের মনে কি চলছে? ভারত বিদ্বেষী মনোভাব, নাকি সত্যিই তিনি ভারতের সঙ্গে কথা বলতে চান? যদি বিদ্বেষী মনোভাব না থাকে, ভারতের সঙ্গে কথা বলতে চান, তাহলে কেন ভারতীয় সংবাদ মাধ্যম নিয়ে, বাংলাদেশের খবর নিয়ে এত আপত্তি? কেন রাষ্ট্রসংঘের কাছে তিনি চিঠিটা দিলেন? খুব ভালো প্রশ্নটা আপনি করেছেন। আর এটা যেহেতু এটা মিডিয়া নিয়ে কথাটা বলেছেন আপনি, যে উনি কি কেন বলেছেন বারবার কি আমি ভারত আসতে চাইছিলাম। যদি আপনি ভারত আসতে চাইছিলেন তো চলে আসুন, কে বারণ করছে আপনাকে? আপনি তো আমাদের হাই কমিশন ওখানে বসে আছেন, আপনি হাই কমিশনের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু ওয়ান ওয়ার্ড স্পিক্স ওয়ান থিং which speaks thousand of things। আপনি আজ পর্যন্ত 8 মাসে যে আপনি কাজ করেছেন, আপনি যে কথা বলেছেন, প্রত্যেকবারে আপনার দুটো মনে একটা 2 year old ম্যান, আপনার যে মাইন্ডসেট আছে ওটা তো বারবার একটা বলে দিচ্ছেন, ওর মধ্যে অ্যান্টি ইন্ডিয়া, প্রো পাকিস্তান, প্রো চায়না, অ্যান্টি প্রাইম শেখ হাসিনা কথাটা, এটা কে বারণ করতে পারে? আপনি নিজেই যে কথা বলেছেন, স্টেটমেন্ট গুলো যদি আপনি নিজেই ওটা লিস্ট করে ওনাকে দেখিয়ে দেবেন, তাহলে উনি বুঝতে পারবেন কি উনি একটা কথা বলছেন আর করছেন কিছু আরো। নাম্বার 1। নাম্বার 2, আমাদের তো ফার্স্ট সেক্রেটারিকে ওখানে যেতে হয়েছে, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে একটা রেজলিউশন নিতে হয়েছে এই মার্চ মাসে, যে বাংলাদেশে যে আমাদের মাইনরিটি হিন্দু আছে ওদের সিচুয়েশন খুব কাহিল। আপনি যদি স্বামী প্রভু চিন্ময়ানন্দের কথাটা দেখেন, ওনার কোনো বেইলি হয়নি। উনি কি ওখানে কি কোনো হিংসা করছেন? উনি তো কৃষ্ণ পূজারী। তাহলে আমাদের যা হিন্দু ভাই বোনদের যে মারা হয়েছে, ওদের পরিবার থেকে যে মহিলাদেরকে কিডন্যাপিং করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, আমাদের প্রপার্টি, এটাই তো বলেছে, এটাই তো বলা হচ্ছে কি টার্গেটেড কিলিং যেটা আছে, এটা তো সব আছে, এর মধ্যে তো কোনো লুকাবাজি হতো। ডিসেম্বর মাসে দেওয়া হলো, ওরা নিজে বলেছেন কি আমরা আউট অফ 77 কেসেস হ্যাভ বিন ফাউন্ড, 70 লোক ধরা পড়েছে, এত লোক মরেছে, এরা তো নিজেই কনফার্ম করছে। ছবিগুলো তো বারবার উঠে এসেছে ওখান থেকে, যেখানে প্রত্যেকটা হিন্দুদের উপরে এত গুড়ো প্রতারণা করা হয়েছে। তাহলে ওটা কি ডিনাই করতে পারবেন? আর ওই বেসিসে, ওই ভিত্তিতে তো ইন্টারন্যাশনাল বডি যেটা আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, ইভেন ইউএন, ওদের তো কথা বলা উচিত। অ্যান্ড অ্যান্টোনিও গুতেরেসে বাংলাদেশে নিয়ে গিয়ে উনি যে ওনাকে বলছেন, উনি তো ওখানকার ইলেক্টেড প্রেসিডেন্টকে উনি কলন করেননি। যখন অ্যান্টোনিও গুতেরেস গেলেন, এটা পার্লামেন্ট ওদের কনস্টিটিউশন ইলেক্টেড প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ছিলেন, ওনার কাছে কি উনি দেখা করেছেন? না, উনি তো গিয়ে ওখানে ডেমোক্রেটিক, ইউএন জেনারেল সেক্রেটারি নিজে গিয়ে ওখানে ডেমোক্রেটিক ভ্যালুটাকে নষ্ট করে ফেলে আসলেন। ওনার তো কোনো ক্রেডিবিলিটি থাকছে না। আর ওনার এগেনস্টে ইসরায়েলি পার্লামেন্ট কি বলছে আপনি দেখুন, ইউএন জেনারেল সেক্রেটারিকে বলেছে আমরা ওনাকে বারণ করছি, নিষিদ্ধ করছি, উনি আসবেন না। ওনার রিলেশন আমেরিকার সঙ্গে কিরকম হচ্ছে না আপনিও জানেন। ওরা শুধু পয়সা ব্যাপার নিয়ে এটা কারবার, এটা প্রফেসর ইউনূসে। আর অলসো ওনার বন্ধু যেটা বলছি আমরা, অ্যান্টোনিও গুতেরেস, ওরা রোহিঙ্গিয়াদের কথা, ওরা মায়ানমারে গিয়ে ওদেরকে 10 জন লোককে ফেরত পাঠাননি। ওরা কিন্তু পয়সা চাইছেন না, আমার একটা প্রত্যেকদিন খাওয়ার পয়সা যে ছিল, এত ডলার কম হয়ে গেল, তাই জন্য আমরা ডলার কিনতে যাচ্ছি। তা এই পয়সা ব্যাপার আছে, এর মধ্যে কারো মানবের জন্য, মানুষের জন্য, ইরেসপেক্টিভ অফ দ্য রিলিজিয়াস কাস্ট এন্ড কালার, যের মধ্যে রোহিঙ্গা আছে, যের মধ্যে হিন্দুরা আছে, যার মধ্যে বুদ্ধিস্টরা আছে, যার মধ্যে খ্রিস্টানরা আছে বাংলাদেশে, একদম ভারত বাংলাদেশের সম্পর্ক কোন পথে যায় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। ধন্যবাদ সুচারু।